মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার ভালো লাগে? ভালো লাগা খারাপ লাগাটা তো সেটা নির্বাচনের সময় বোঝা যায়, তাই না? এটার জন্য তো আলাদা স্পেসিফিক করে কিছু বলার নেই। তো এখনো অব্দি দেখা যাক কি আগামী ভোটে কি হয় রেজাল্ট, এর বেশি আর কিছু না প্লিজ। কোথায় গেল দিদিরা, কোথায় গেল? দিদি দেখা যাচ্ছে না তো র্যালিতে। আমরা তো ওই জন্যই দাঁড়িয়ে আছি, দিদির উদ্দেশ্যে দিদি কি বলতে চাইছে আমরা জানতে চাই, কিভাবে যাচ্ছে র্যালি। দিদির সব কথা আপনাদের ভালো লাগে? লাগলে তো সবাই, না লাগলেও বলে লাভ নেই, আর না লাগলেও ভালো বলেও লাভ নেই, যা আছে সে মানতে হবে, তো আমরা মেনেই চলেছি। 26-এও দিদিকেই চাইছে বাংলায়? দেখা যাক, সে তো ডিপেন্ড করছে সবকিছুর ওপরে, দেখা যাক কি হয়। দিদিকে কতটা ভালো লাগে, মানে কি কি বিষয় ভালো লাগে আপনার? ওসবের অনেক বড় লিস্ট, ওসব বলেও লাভ নেই, এখন যেরকম চলছে হাওয়া তার সাথে এগিয়ে যাওয়াটাই বেশি ভালো। মানে ভালো লাগার থেকে বেশি খাওয়ার থেকে চলতে চাইছে? একদম তাই, যেমন সবার চলছে সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেভাবেই চলছে। দিদি দিদি এই যে রাজ্যে, আপনি তো একজন মহিলা, মহিলা একদম। সুরক্ষা নিয়ে কি বলবেন? মহিলা সুরক্ষা নিয়ে অনেক অনেক অভিযোগ আমাদের আছে, কিন্তু সেগুলো তো এখন আমরা ব্যক্ত করে শর্টে বললে তো কিছু হবে না, তো এর জন্য অনেক বেশি ইলাস্ট্রেশনের দরকার, সেসব পরে কথা বলা যাবে। আগামী 34 বছর রাজত্ব করেছিল সিপিআইএম, সিপিআইএম না দিদি ভালো? যে আসে রাজ্যে সেই হয় রাজা, সুতরাং রাজা যে বসে সে যেরকম নীতি করবে তাতে আমাদেরকে মেনে নিতে হবে, আমরা সেভাবেই মেনে চলেছি। বাধ্য? বাধ্য, একদমই তাই, বাধ্য।